নির্বাচনে সহিংসতার আশঙ্কা করে টিআইবি জানিয়েছে তফসিল ঘোষণার পর এই পর্যন্ত 15 জন নেতাকর্মী নিহত হয়েছেন। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, জুলাই আন্দোলন থেকে রাজনীতিক ও আমলারা কোনো শিক্ষাই গ্রহণ করেননি। গত 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী বলে মনে করে টিআইবি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা প্রাপ্তি বিষয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে বলা হয়, বিচার, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সহ কোনো খাতেই গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা কিংবা জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মানবতা বিরোধী মামলায় জড়িয়ে মামলা বাণিজ্য, প্রতিশোধপরায়ণ বিচার ব্যবস্থা সহ অপরাধীদের গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া অনিয়ম দুর্নীতি প্রতিরোধেও তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানানো হয়। দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা বা সরকার পরিচালনার যে অঙ্গীকার ছিল, সেখানেও প্রত্যাশিত ভূমিকা পালনে সরকারের ব্যর্থতা ছিল। অনেক বিভিন্ন ধরনের স্বার্থের দ্বন্দ্ব প্রসূত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং কোনো মন্ত্রণালয়ে বা উপদেষ্টার কার্যালয়ে দুর্নীতির অভিযোগ পরিষ্কারভাবে উত্থাপিত হয়েছে। সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামমাত্র অনুসন্ধান পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে। অর্থাৎ একই ধরনের চর্চা, যে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতার কাছাকাছি তাদের দুর্নীতিকে সুরক্ষা দেওয়া ছাড়া অন্য কোনো ভূমিকা দুর্নীতি দমন কমিশন বা এই ধরনের প্রতিষ্ঠানগুলি পালন করেন না। বেসরকারি বিনিয়োগ স্থবিরতা দেখা গেছে। এক্ষেত্রে কঠোর ঋণ নীতি, উচ্চ সুদ এবং রাজনৈতিক অনিশ্চয়তার কথা বলা হয়েছে। আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি কনসেশন চুক্তি মাত্র 12 দিনে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও বড় দলগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারেনি নির্বাচন কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতির কথা জানান তিনি। আমরা মনে করি যে এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। এটি সরকার আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন। সরকারের সেই এখতিয়ার আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে। কিন্তু আমার যেই কারণে উৎকণ্ঠাটা বেশি বা সহিংসতার জন্য বাংলাদেশে কোনো নির্বাচনে সহিংসতা মুক্ত হয় না। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগে এবং প্রতিরোধক কৌশল যদি নির্ধারিত না হয়, শুধুমাত্র বিভিন্ন কি বলে যে আকর্ষণীয় স্লোগান দিয়ে অপারেশন চালিয়ে কিন্তু এই ধরনের মব সহিংসতা বলতে যা বোঝায় সেটাকে নিয়ন্ত্রণ করা বা নির্বাচনী সহিংসতাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় ব্যর্থ বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।